এক বন্ধুর মামাতো বোনের বিয়েতে গিয়েছিলাম 2 দিন আগে। বন্ধুর নানা বাড়ি যেতে 7 ঘন্টা সময় লাগে, তাই আমরা বিয়ের আগের দিন অর্থাৎ গায়ে হলুদের দিন গিয়ে পৌঁছেছি। বন্ধুর গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি পিওর সিঙ্গেল ছিলাম, তাই আমার টার্গেট ছিল যেরকমই হোক এই বিয়ে থেকে একটা গার্লফ্রেন্ড পছন্দ করবই, তাই বন্ধুর মাধ্যমে পটিয়ে নেব। তারপর গায়ে হলুদের দিন খোঁজার পর একটা মেয়েকে পছন্দ হয়েছে। এত মেয়ে বিয়ে বাড়িতে, বাট একজনকে শুধু পছন্দ হয়েছে। কিছুক্ষণ ফলো করার পর বন্ধুর ছোট মামাতো বাইককে দিয়ে একটি কাগজ আর একটি কলম আনিয়েছি। কাগজে আমার নাম আর ফোন নম্বরটা লিখে মেয়েটাকে দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছি, কিন্তু এই মেয়েটার কাছ থেকে মানুষ তো মোটেই সরছে না। একজনের পর একজন আসতেছে। আমি বসে বসে সুযোগ খুঁজতেছি আর মনে মনে স্বপ্ন দেখতেছি, আহা আজ কতদিনে আমার একটা আশা পূরণ হবে, আমার একটা গার্লফ্রেন্ড হবে, ফোনে কথা হবে, বাবু, সোনা, কলিজা, ফুসফুস, কিডনি, লোহা, পিতল, তামা, এইসব নাম ধরে আমাকে ডাকবে। এইসব ভাবতে আমার গায়ের রুম কাটা দিয়ে উঠছে। তখন আমারও খুব হ্যাপি ফিলিংস হচ্ছে, মনটা বড্ড খুশিতে নাচানাচি করতেছে। যাক, অবশেষে এই সুযোগটা সামনে এলো। মেয়েটা একা চেয়ারে বসে আছে, আমি সুযোগ কাজে লাগানোর জন্য মেয়েটার কাছে গেলাম। মেয়েটার কাছে যেতেও মেয়েটা বলে, ভাইয়া বলবেন কিছু? এসেছি প্রপোজ করতে, ভাইয়া দেখে আহত করে ফেলেছে। আমিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। হাতে লেখা কাগজটি হবু গার্লফ্রেন্ডের হাতে দিলাম। হবু গার্লফ্রেন্ড আমার নাম আর ফোন নম্বরটা দেখে বলে, এটা কি? তখন আমি মুচকি হাসি দিয়ে বললাম, সুযোগ বুক করে একবার কল দিয়েন। তখন হবু গার্লফ্রেন্ড বলল, আপনি এখানে কিসের জন্য এসেছেন? তখন আমি বললাম, বন্ধুর মামাতো বোনের বিয়েতে এসেছি, আর এসে প্রথম দেখাতেই আপনাকে ভালো লেগে গেছে। বাইরে ভাই, তখন আমার হবু গার্লফ্রেন্ড হাসতে হাসতে বলে, ভাইয়া আমি এই বিয়ের কন্যে, আমার বিয়েতে এসে আমাকে প্রপোজ করতেছেন? খুব বড়সড় একটা শেখা খাইলাম, লজ্জায় ওনার দিকে তাকাতে পারছি না। মাথা নিচু করে দৌড়ে এখান থেকে চলে এলাম। আমি বুঝি না কেন আমার সাথে বারবার এমন হয়। লাগা কষ্টের গান।